সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 13ই এপ্রিল রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে আজকে এত পতন কেন। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে অনেকদিন পর আলোচনা করছি। তো বন্ধুরা, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই যে আজকে আমরা বাজার 35.55 পয়েন্ট নেগেটিভ 5169-এ দিন শেষে ক্লোজ দেখেছি এবং লেনদেন 414 কোটি টাকা। এই বাজারে লেনদেনের দেখুন গত দিনের তার পূর্বের দিনের যে লেনদেন ছিল সেই লেনদেন থেকে কিন্তু আজকে ব্যাপক লেনদেন কমে যেতে দেখেছি। 540 থেকে 414, 126 কোটি টাকার লেনদেন কমে যেতে দেখেছি এবং 35 পয়েন্টের নেগেটিভ একটা বাজার দেখলাম। বন্ধুরা, সবচেয়ে আসল বিষয় হলো যে আজকে যে বাজার এই যে পতন হয়েছে এর পিছনে দুইটি বড় প্রেক্ষাপট কাজ করেছে। সেই দুটি প্রেক্ষাপটের মধ্যে প্রথম বিষয়টি হলো আজকে স্বাভাবিকভাবে রবিবার এবং পরপর বিগত পরপর 2 দিন বাজার একটা পজিটিভে ভালো একটা পজিটিভ ছিল এবং বাজার আজকে যে এই যে নেগেটিভ হয়েছে এর পিছনে প্রধান যেটা কারণ ছিল সেটি হলো বাজার। এই কারণটি বলার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় আজকে তুলে ধরবো। দেখুন, বাজার আজকে ভ্যারিয়েশন পয়েন্ট কিন্তু খুব কম ছিল। ভ্যারিয়েশন পয়েন্ট দ্যাট মিনস 5205-এ ওপেন হওয়ার পর 5218, মাত্র 13 পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা আজকে বাজারে দেখেছি। বন্ধুরা, আপনারা দেখবেন গত দিন 10ই এপ্রিল বাজার ওপেন করেছিল 5196-এ এবং হাই করেছিল 5232-এ। তো এখানে একটা ভেরিয়েশন পয়েন্ট আমরা দেখছি। ভেরিয়েশনের ইন্ডেক্স হচ্ছে 36 পয়েন্ট, কিন্তু আজকে মাত্র ভ্যারিয়েশন ছিল 510205 থেকে 218, 13 পয়েন্টে। এই যে 36 পয়েন্টের ভ্যারিয়েশন থেকে মাত্র 13 পয়েন্টে, সুতরাং স্বাভাবিকভাবে বাজার আজকে যে সেল প্রেশার হয়েছে এটি বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আজকে টোটাল বাজারে আমরা দেখেছি বাই প্রেশার দেখেছি 74,44,034 এবং সেল প্রেশার দেখছি 1,04,93,776। এই যে বায়ের চাইতে সেল প্রেশারটা বেশি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় আমরা বাজারে দেখতে পেয়েছি, যে কারণে বাজার আজকে পতন হয়েছে সেটি হলো আমরা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে একটা শনিবারের বৈঠক ছিল, সেই বৈঠককে কেন্দ্র করে কোনো সমাধান হয় নাই, যদিও পরবর্তী সপ্তাহে পরবর্তী সময়ে এটির ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। কিন্তু এই প্রেক্ষাপট নিয়ে কিন্তু বিশ্ব শেয়ার বাজারে পতন হয়েছে এবং এর ফলশ্রুতিতে অনেক বিনিয়োগকারী আছেন বিশ্ব শেয়ার বাজারে, তারা প্যানিকড হয়ে এবং আতঙ্কিত হয়ে শেয়ার সেল করছেন এবং বিশ্বের স্টক মার্কেটগুলোতে বাজারে ধস হওয়ার কারণে আমাদের শেয়ার বাজারেও এই ধরনের একটি প্রভাব কিছুটা এসেছে। এছাড়া বাজার আজকে সানডে, আমরা জানেন রবিবারে বাজারে একটু স্বাভাবিকভাবে উত্থাল পাতাল থাকে। এছাড়া বাজারের আমরা দেখেছি 5183 থেকে বাজার 5205-এ অবস্থান করেছিল এবং 5205-এ যে 32-এ যাওয়ার পর 5205-এ ক্লোজ হয়েছিল গত 10ই এপ্রিল। এই বিষয়টি সেদিন একটা বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক তৈরি হয়েছিল। যাই হোক, বাজারে যে আজকে একটা পতন এবং এটা কিন্তু স্বাভাবিকভাবে বৈশ্বিক বিষয়টি নিয়ে বাজারে আমরা আজকে পতন দেখেছি। এখন বিষয় হলো যে আগামী দিনে বাজার
যদি ৫,১৮৫ বা ৫,১৯৬ পর ৫,২০৬ এই ইন্ডেক্সটাকে ক্রস করে নতুন ভ্যালু করতে পারে বা নতুন ইন্ডেক্স হয় ক্লোজ হয়, তাহলে কিন্তু বাজারে এই প্যানিকটা কেটে যাবে বলে আমি মনে করি। এবং আমি এটাও মনে করি যে বাজারের লেনদেন যে আজকে কমেছে, এটার কারণে অনেক বিনিয়োগকারী আছেন যারা অবজারভেশনে বা নিউজ আসার পর বা নিউজ কী হবে বা আমেরিকা ইরান কী যুদ্ধ বাদে কিনা এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে এটা হয়েছে। যদিও আপনারা জানেন বৈশ্বিক শেয়ার বাজারের সঙ্গে আমাদের বাজারের কখনো কোনো গেইনের ক্ষেত্রে তেমনভাবে প্রভাব পড়ে না, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কিছু কিছু সময় প্রভাব পড়ে। এর সাথে যেহেতু আজকে রবিবার ছিল, ওভারঅল সমন্বিত হয়ে এই বিষয়টি আজকে বাজারের উপরে এফেক্ট করেছে। এছাড়া বাজারের কিন্তু অন্যান্য বিষয়গুলো বাজারে কিন্তু তেমন একটা প্রভাবিত হয় নাই। ৮৮টি আজকে গেনার ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ২৭৪টি লুজার ছিল। তো স্বাভাবিকভাবে বাজার একটা বড় ধরনের মাইনাসের থেকে এ ধরনের হওয়াই স্বাভাবিক। ৩৫ পয়েন্ট মাইনাস, বর্তমানে বাজারের মার্কেট পি ৯.৪, যা একটা অ্যাকসেপ্টেবল এবং বিনিয়োগযোগ্য পি অবস্থান। আমরা আজকে দেখেছি বাজারের ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের বড় লেনদেন, এবং তারপর ইঞ্জিনিয়ারিং, তারপর ফুড অ্যান্ড মিসেলেনিয়াস ব্যাংকে দেখেছি 6 নম্বরে, 1, 2, 3, 4, 5 নম্বরে, টেক্সটাইলকে 6 নম্বরে, ফুয়েল অ্যান্ড পাওয়ারকে 7 নম্বরে লেনদেনের দিক দিয়ে, ভ্যালুর দিক দিয়ে। অপরদিকে গেনার লুজারে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো অবস্থানে ছিল 30.95, ফার্মাসিউটিক্যাল 20.59, টেক্সটাইল আমরা 15.32, ইন্স্যুরেন্স সেক্টর 25.58। ওভারঅল বাজারে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো অবস্থান দেখেছি গেনারের ক্ষেত্রে। এছাড়া স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো তারা বাজারের ইন্ডেক্স কিন্তু আজকে কন্ট্রিবিউট করছে। আমরা এটাও দেখেছি নেগেটিভের কন্ট্রিবিউট করার ক্ষেত্রে প্রাইম ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রবি, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, ইউনিলিভার, গ্রামীণ ফোন, ডাচবাংলা, এগুলো নেগেটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউট করার ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি। এছাড়া পজিটিভের ক্ষেত্রে যারা রেখেছিল খুব সামান্য, অলিম্পিক, হিডেলবার্গ, ওয়ালটন, যারা 2 এইভাবে সামান্য পয়েন্টে কন্ট্রিবিউট করছে, এবং এর সাথে যেহেতু অনেকগুলো শেয়ার নেগেটিভ ছিল, ওভারঅল বাজার পজিটিভ মুভমেন্টে থাকতে পারে নাই। তো বন্ধুরা, আমি মনে করি এটা সাময়িক, এবং এটা আগামীকালই আশা করছি বাজার ঘুরে দাঁড়াবে। আগামীকাল বন্ধ, হয়তো আমরা মঙ্গলবার 15 তারিখ থেকে বাজারে একটা ভালো অবস্থান দেখতে পাবো। এছাড়া বাজার আজকে নেগেটিভ হওয়ার পিছনে আরও কিছুটা সীমিত কারণ, সেটা হলো আগামীকাল যেহেতু বাজার বন্ধ, সেহেতু এটা অনেকেই আছেন যারা একটু অবজারভেশনে থাকবেন বা ছিলেন। এটাও একটা ছোটোখাটো কারণও হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, প্যানিক হবেন না, ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। বাজারে ইনশাল্লাহ কোনো টেনশনের নেই। বাজার আমি মনে করি অচিরেই ঘুরে দাঁড়াবে এবং পজিটিভে চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।